এখন যে ক্রাইম স্টোরিটা শোনাবো সেটা গুজরাতের রাজকোট এলাকার গান্ধীগ্রামে যে দর্শন এভিনিউ আছে সেখানকার একটা ঘটনা। তো দর্শন এভিনিউ নামের যে অ্যাপার্টমেন্ট আছে তার ছাদ থেকে একজন মহিলা, তার বয়স ছিল 64 বছর, নাম ছিল রাজশ্রী বেন, সে ওপর থেকে লাফিয়ে আত্মহত্যা করে। পুলিশ আসে, তারপরে তার দাহ সংস্কার করে দেওয়া হয়। কিন্তু প্রায় 6-7 মাস পরে পুলিশের কাছে একটা বেনামি চিঠি আসে। তাতে লেখা ছিল যে মহিলা নিজে আত্মহত্যা করেনি, তাকে মেরে ফেলা হয়েছিল, আর মেরে ফেলেছিল তার ছেলে। পুলিশের প্রথমটায় ব্যাপারটা বিশ্বাস হয়নি, কিন্তু পুলিশ আবার ওই অ্যাপার্টমেন্টে যায়। ডেটটা ছিল 27 সেপ্টেম্বর। পুলিশ গিয়ে 5 জানুয়ারির সমস্ত সিসিটিভি ফুটেজগুলো চেক করে। যখন চেক করে তখন দেখা যায় যে ভদ্রমহিলা ছাদে উঠছে, তার ছেলে তাকে ধরে সাহায্য করে ছাদে উঠিয়ে নিয়ে যাচ্ছে। এই ব্যাপারটা দেখে কোথাও বোঝা যায় না যে তাকে মেরে ফেলা হয়েছে। এটুকু বোঝা যায় যে ভদ্রমহিলা সিঁড়ি উঠতে অক্ষম, তাই জন্য তাকে হেল্প করে সিঁড়ি দিয়ে উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তার ছেলের নাম ছিল সন্দীপ নাথওয়ানি, বয়স ছিল 36 বছর। সে ওই ভদ্রমহিলার একমাত্র ছেলে ছিল। তো ভদ্রমহিলা নিজের ছেলে, বৌমা আর নিজের 2 নাতনির সাথে দর্শন এভিনিউয়ের একটা ফ্ল্যাটে থাকতেন। ঘটনার দিন তার ছেলে তাকে সাহায্য করে ছাদে নিয়ে গেছিল। ছেলে বলে যে আমি মাকে ছাদে দাঁড় করিয়ে রেখে নিচে নেমে এসেছিলাম নিজের ঘরে মায়ের চটিটা নিয়ে আবার উপরে যাওয়ার জন্য। ততক্ষণে সিকিউরিটি গার্ডরা আমাকে এসে খবর দেয় যে আমার মা ছাদ থেকে লাফিয়ে গেছে। তারপরে গিয়ে দেখি যে তার মাথায় এতটাই রক্তক্ষরণ হয়েছে যে সে মারা গেছে। এর থেকে বেশি আমি আর কিছুই জানি না। আর একজন ছেলে কি কখনো তার মাকে মেরে ফেলতে পারে? পুলিশও ভাবে যে হ্যাঁ, সন্দীপ নাথওয়ানির কথার মধ্যে যুক্তি রয়েছে, কিন্তু পুলিশ যখন আরও খোঁজ নেয় সব জায়গা থেকে, তখন জানা যায় যে মহিলা কিছুদিন ধরে ভীষণ অসুস্থ ছিলেন। তার স্ট্রোক হয়েছিল, তারপর থেকে তার চলাচলের ক্ষমতাটা একদমই চলে গেছিল। আর তিনি অর্থারাইটিসেরও পেশেন্ট ছিলেন আগে থেকেই। তার হাঁটুতে প্রচণ্ড ব্যথা ছিল, তাকে এক পা চলতে হলেও কারো না কারো সাহায্য দরকার ছিল। তিনি টয়লেটও একা যেতে পারতেন না, কেউ না কেউ তাকে সাহায্য করত টয়লেটে যাওয়ার জন্য। আর তার এই অসুস্থতা নিয়ে সন্দীপের সাথে সন্দীপের স্ত্রীর সবসময় ঝগড়া চলতো। আর ছেলে বউ দুজনে মিলেও তারা সেই মহিলার সাথে, রিটায়ার্ড টিচার যে জয়শ্রী, তার সাথে ঝগড়া হতো রোজ। এই ঘটনাগুলো কিন্তু তার আশেপাশের প্রতিবেশীরা সবাই জানতো। এই জিজ্ঞাসাবাদের পরে পুলিশ এই ঘটনাগুলো যখন জানতে পারে, পুলিশের মনে সন্দেহ হয়। ভালো করে সিসিটিভি দেখা হয়, আর একটু কঠোরভাবে যখন সন্দীপ নাথওয়ানিকে জিজ্ঞেস করা হয়, তখন সে বাধ্য হয় বলতে যে প্রত্যেক দিনের ঘরের যে অশান্তি, সেইটা থেকে বাঁচতেই সে এই কাজটা করেছে। আর পুলিশ বলে যে কখনোই একটা 64 বছরের মহিলা যে এক পাও চলতে যার সাহায্য লাগে, সে কিভাবে 2.5 ফুট একটা রেলিং ক্রস করে নিচে লাফিয়েছে, সেটাও একটা চিন্তার বিষয় ছিল পুলিশের জন্য। তারপরে ওই ভদ্রমহিলার একমাত্র ছেলে সন্দীপ নাথওয়ানি, সে ওখানকার মোদি ফার্মেসি কলেজের একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। একজন শিক্ষিত ভদ্রলোক হয়ে কিভাবে নিজের মায়ের সাথে এরকম ব্যবহারটা করলেন, সেটা ভাবতেও অবাক লাগে। তো আজকাল সব সম্পর্কগুলোই কিন্তু এরকমই হয়ে গেছে। এমন কোনো সম্পর্ক নেই যেখানে এরকম একটা ঘটনা, অপরাধ এগুলো ঘটেনি। সব রকম সম্পর্কেই কিন্তু আজকাল এইরকম নিষ্ঠুরতা, কঠোরতা এসে গেছে।